আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচ্ছা, আমরা গতদিন থ্রি ক্লাসে সূচকের অংশটা আলোচনা করছি। আজকে আমরা লগের অংশটা আলোচনা করব, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, লগের সূত্রগুলো আমি প্রথমে একটু দিয়ে দিই। ঠিক আছে, এই পাওয়ারটা সহগে আসে, সহগটা পাওয়ারে যায়। এইটা হচ্ছে এই সূত্রের বেসিক। এরপরে একটা সূত্র আছে, লগ এ এম সমান সমান এক্স হলে এ টু দি পাওয়ার এক্স সমান সমান এম। এরপরে একটা সূত্র আছে হচ্ছে যোগ বিয়োগের দুইটা লগের মাঝে যোগ থাকলে মাঝের বেজ গুণ হবে, আর বিয়োগ থাকলে মাঝের বেজ ভাগ হবে। একটা সূত্র আছে গুণের সূত্র, লগ এ এম ইন্টু লগ ধরো বি এ। গুণের ক্ষেত্রে একটার নিচের বেজ আর একটার মাঝের বেজ সমান হলে এই দুইটা মিলে 1, তখন আমরা যেটা করব লগ বি এম। ছোট ছোট যে জিনিসগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে লগ এ এ, নিচের বেজ মাঝের বেজ সমান হলে তার মান 1। এরপরে লাগবে লগ 10 সমান সমান 1। এরপরে লাগবে লগ 1 সমান সমান 0। এই সূত্রগুলো আমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে? সবাই সূত্রগুলো প্রথমে আগে আমরা একটু উঠাই নিই। আচ্ছা, প্রথমে আমরা প্রিলি টাইপের দুইটা অঙ্ক, মানে একটু ক্যালকুলেশন আগে একটু দেখে নিয়ে তারপর রিটেনের অঙ্কে প্রবেশ করি, ঠিক আছে? তোমাদের ক্যালকুলেশনের কি অবস্থা, তোমরা নিজেরা এই দুইটা অঙ্ক আগে আমাকে করে দাও। যেহেতু তোমাদের অ্যাডভান্স রিটেন কোর্স তোমরা করতে চাও, তাহলে প্রিলির প্রিপারেশনটা মোটামুটি তোমাদের থাকার কথা। তো লগ সম্পর্কে তোমাদের বেসিক ধারণাটা কেমন, এটা আগে আমি একটু দেখে নিই।
এই দুইটা ক্যালকুলেশন একটু আমাকে সবাই ক্যালকুলেশন করে দাও নিজেরা চেষ্টা। আচ্ছা, তাহলে আমরা কি করব এই ধরনের অঙ্কে? এইটা 2√5 সমান সমান ধরে নিব x। তাহলে এটা সূত্রের ফরম্যাটে পড়বে, এটা হবে 2√5 তার পাওয়ার হচ্ছে x, আর 400 হচ্ছে 2√5 তার পাওয়ার হচ্ছে 4। তাহলে x সমান সমান 4। এই যে 400 কে ভেঙে আমরা 2√5 বানাবো। 2 দিয়ে ভাগ করলে 200, 2 দিয়ে ভাগ করলে 100, 2 দিয়ে ভাগ করলে 50, 2 দিয়ে ভাগ করলে 25, 5 দিয়ে ভাগ করলে 5। তাহলে 2 এর পাওয়ার 4, 5 এর পাওয়ার স্কয়ার। এখানে একটা রুট বেশি দিলে একটা স্কয়ার দিতে হবে। এই যে 2 এর পাওয়ার 4, √5 এর পাওয়ার 4, 2 ইন্টু √5 এর পাওয়ার 4 দিলে হবে হচ্ছে 400। এভাবে ভেঙে নিতে হবে এবং ছোট ছোট কিছু অঙ্ক প্র্যাকটিস করবো। মাঝে মাঝে 2-2.5 মার্কের প্রশ্ন আসে রিটেনে। তাহলে এটা সমান সমান কি হবে? 3 গুণন 3 9 আর 1 10, এটা হচ্ছে 10/3। তাহলে সেম সূত্র প্রয়োগ করলে এইটা হবে হচ্ছে 2 এর পাওয়ার কিউব, এটা আসবে এখানে 10/3 সমান সমান x। তাহলে এটা হবে 3/2 ইন্টু 10/3 সমান সমান x। তাহলে এখানে কাটাকাটি হবে, এখানে থাকবে হচ্ছে x সমান সমান 2^5, কাটলে 5 হবে। তাহলে এটা হচ্ছে 32। এরকম পিলিতেও করছো, কিন্তু একটু কঠিন টাইপের ক্যালকুলেশন গুলো রিটেনের জন্য করবা। মাঝে মাঝে 2 মার্কের প্রশ্ন হিসেবে এগুলো আসে। উঠায় নাও সব।
এবার আমরা রিটেন টাইপের যে অঙ্কগুলো আছে, প্রমাণ বা মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো একটু খেয়াল করি। যেমন প্রথমে যে অঙ্কটার কথা বলা আছে, খেয়াল করো, অঙ্কগুলো একটু বড় হয়। এখানে বলছে পি সমান সমান এত, কিউ সমান সমান এত, আর সমান সমান এত হলে দেখাও যে এটা হবে লগ পি এর পাওয়ার হবে এটা। হ্যাঁ, এটা মানে ইয়ার কারণে একটু সমস্যা আসছে। লগ পি তার পাওয়ারে হবে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, লগ কিউ তার পাওয়ারে হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, লগ আর সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এরকম হবে। হ্যাঁ, আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে দিই। লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এরকম, লগ পি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস লগ কিউ, এখানে হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস লগ আর, এটা হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে জিরো। এটা প্রমাণ করতে হবে আমাদের, ঠিক আছে? আমরা লেফট হ্যান্ড সাইড লেখার পরে পি এর মানটা এখানে বসাই দিব। তো পি এর মানটা এখানে কি, পি সমান সমান এত, অতএব পি সমান সমান এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হবে। কিউ সমান সমান এত, অতএব কিউ সমান সমান এটা হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি। মানে মানটাকে প্রথমে আগে একটু সাজায় নিবা। আর সমান সমান কি হবে, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ। তাহলে আমরা পি এর মান, কিউ এর মান, আর এর মান এখানে বসাই দিব। তাহলে কি পাবো আমরা, লগ পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তার সাথে গুণ হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে পাওয়ার আর আগের পাওয়ার গুণ হলো, প্লাস লগ কিউ। তাহলে কিউ এর মান আমরা কি পাইছি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, এর সাথে আগের পাওয়ারটা গুণ হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস লগ আর, আর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, এর সাথে আগের পাওয়ারটা গুণ হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে আমরা প্রথমে পি কিউ আর এর মানটা অঙ্কে বসাই দিই। এরপরে কি হবে দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে সূত্রে পড়বে। আবার আমরা জানি দুইটা লগের মাঝে যোগ থাকলে তাদের মাঝের বেস গুণ হয়। তাহলে এর পরের লাইনে আমরা এভাবে লিখতে পারবো, দেখো লগ এক্স, এটা গুণ করলে হবে বা সূত্রে ফেললে হবে এ কিউব মাইনাস বি কিউব। এই যোগের কারণে এখানে আসবে গুণ, মাঝের বেস এক্স, তার পাওয়ারে হবে বি কিউব মাইনাস সি কিউব ইন্টু, এই যে যোগের কারণে এই যে গুণ আসছে, এখানে আসবে হচ্ছে এক্স, তার পাওয়ার হবে সি কিউব মাইনাস এ কিউব। তাইলে লগের মাঝে যোগ থাকার কারণে আমরা মাঝের বেস গুলো গুণ করে দিলাম, আর এখানে সূত্র পড়ার কারণে আমরা সূত্রগুলো বসাই দিলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব। এবার দেখো এখানে যে বেস গুলো হয়েছে আমাদের এই অংশে, বেস গুলো একই, তাদের মাঝে গুণ, তাহলে আমরা পাওয়ারটা যোগ করব। তাহলে এখানে আমরা লিখবো লগ এক্স, এবার পাওয়ার গুলো যোগ হবে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এ কিউব কাটা যাবে, বি কিউব কাটা যাবে, সি কিউব কাটা যাবে। তাহলে কি থাকবে দেখো, লগ থাকবে, এক্স থাকবে, আর এই সবগুলো কাটা গিয়ে হবে জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে কি, লগ ওয়ান, ঠিক আছে? তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, আর লগ ওয়ান সমান সমান হচ্ছে জিরো, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার আমরা লিখে দিতে পারবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো এই ক্যালকুলেশন গুলো কি হয়, যে সূত্রগুলো আমরা ভুলে যাই, যোগের কারণে গুণ দিতে হয়, গুণ থাকলে পাওয়ার যোগ করতে হয়, ছোট ছোট জিনিসগুলো যখন আমরা ভুলে যাই আমাদের ক্যালকুলেশনে প্লাস মাইনাসে একটু প্রবলেম হয়। আবার খেয়াল করে নিবা, এটা যে সবগুলো কাটাকাটি যায়, এটাও যায় কিনা, আদৌ যায় কিনা এটা খেয়াল করে নিবা। মাঝে মাঝে প্লাস মাইনাস বেশি কম হওয়ার কারণে যায় না, কিন্তু তোমরা জোর করে জিরো লিখে দাও। তো এই জিনিসগুলো একটু অঙ্কে খেয়াল করতে হবে, দেখে নাও সবাই।
এবার আমরা এই অঙ্কটা খেয়াল করি, ছোট্ট একটা অঙ্ক, কিন্তু অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়। এই অংশ, এই যে এই চিহ্নটাকে বলা হয় পাই, এটা মানে হচ্ছে এর ভিতরে যে অংশটা আছে তাকে গুণ আকারে প্রকাশ করতে হবে। সহজ করে বললাম, লেফট হ্যান্ড সাইডে এই অংশটাকে আমরা কি লিখবো দেখো, লগ এ, এই যে এক্স এর সাথে আই আছে, আই এর লিমিট কি দেওয়া আছে দেখো, আই এর মান হচ্ছে 1 থেকে n পর্যন্ত। এটাকে এভাবে প্রকাশ করতে হবে x1, এই যে এই চিহ্ন পায়ের কারণে এখানে দিতে হবে গুণ x2, x3 কত পর্যন্ত, n পর্যন্ত, তাহলে xn। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যদি আমরা এটাকে লিখি এভাবে লেখা যায়। আর আমরা জানি সামিশন মানে হচ্ছে যোগ। এখন এই সামিশনের ভিতরে যে অংশটা আছে এটাকে যেমন আমরা গুণ আকারে প্রকাশ করলাম, সামিশনের ভিতরে এই অংশটাকে যোগ আকারে প্রকাশ করতে হবে। এটারও লিমিট আই এর মান 1 থেকে n পর্যন্ত। তাহলে এটা রাইট হ্যান্ড সাইডে আমরা কি লিখব, এটার পরিবর্তে লগ এ x1 প্লাস, যেহেতু এটার ভিতরে লগ আছে তাহলে আবার আমরা লগ নিব, লগ এ x2 লগ এ x3 এভাবে কত পর্যন্ত, n পর্যন্ত, প্লাস লগ এ xn। তাহলে সামিশনের ভিতরে থাকলে আমরা যোগ আকারে প্রকাশ করব, আর পায়ের ভিতরে থাকলে আমরা গুণ আকারে প্রকাশ করব। এবার দেখো, আমরা জানি লগের দুইটা লগের মাঝে যোগ থাকলে তাদের মাঝের বেসগুলো গুণ হয়। তাহলে সমান সমান এর পরের লাইনে আমরা লিখতে পারবো লগ এ x1 ইন্টু x2 ইন্টু x3 ডট 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 xn পর্যন্ত। ঠিক আছে, তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। এবার আমরা লিখে দিব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এগুলো রেগুলার অঙ্ক না, একটু ব্যতিক্রম টাইপের অঙ্ক। ধরো গত 10-11 বছর এরকম অঙ্ক এই একটাই আসছে। ঠিক আছে, দেখে নাও সবাই। আচ্ছা, এরপরে দেখো, এটা একটা প্রমাণ, লগের সব থেকে বেশি যে প্রমাণটা তোমাদের শিখতে হবে, মানে এই ধরনের প্রমাণ লগে সব থেকে বেশি। হ্যাঁ, তো এইখানে কি আছে, লগ কে এ ডিভাইডেড বাই বি মাইনাস সি সমান লগ কে বি ডিভাইড বাই সি মাইনাস এ লগ কে সি ডিভাইড বাই এ মাইনাস বি হলে, অর্থাৎ এই তিনটা সমান হলে প্রমাণ করতে হবে যে লগ লগ না, এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি সমান সমান 1। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখব, দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে না, যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইডের মান ধরে নিব, এখানে আমরা লিখব ধরি লগ কে এ ডিভাইডেড বাই বি মাইনাস সি লগ কে বি ডিভাইডেড বাই সি মাইনাস এ লগ কে সি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এইটা সমান এইটা সমান এইটা সমান আমরা ধরে নিব পি। অর্থাৎ প্রথমে এই অংশ থেকে আমরা একটা মান ধরে নিব যে এই তিনটা সমান সমান হচ্ছে পি।
তার মানে এটা সমান সমান পি, এটা সমান সমান পি, এটা সমান সমান পি। তাহলে এখানে আমরা লিখতে পারি log k a divided by b minus c সমান সমান p। ঠিক আছে, তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এটা হবে log k a সমান সমান p ইন্টু b মাইনাস c। এবার দেখো প্রমাণের দিকে একটু খেয়াল করতে হবে। লগের একটা মজার বিষয় হচ্ছে, লগে যখন আমরা কোনো কিছু প্রমাণ করব তখন প্রমাণটার দিকে তাকায় যদি আমরা প্রমাণটা করি, প্রমাণটা যদি আমরা দেখে দেখে করি, তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে আসবে। যেমন এখানে দেখো প্রমাণে a এর পাওয়ারে a আছে, কখনো a এর পাওয়ারে a থাকবে, কখনো a এর পাওয়ারে x থাকবে, কখনো a এর পাওয়ারে x মাইনাস y থাকবে, এরকম বিভিন্ন রকমের সংখ্যা থাকতে পারে। তাহলে a এর পাওয়ারে যে সংখ্যাটা থাকবে আমরা উভয় পক্ষকে এখানে সেটা দ্বারা গুণ করব, কারণ আমার যদি a এর পাওয়ারে a দরকার পড়ে সেই এটা সহগ থেকে আসবে। তাহলে এখানে আমরা যেটা করব উভয় পক্ষকে a দ্বারা গুণ করব, অর্থাৎ প্রমাণ দেখে আমরা এই সংখ্যাটা নির্ধারণ করব। তাহলে এর পরের লাইন এরকম হবে a log k a সমান সমান a p ইন্টু b মাইনাস c। তাহলে প্রমাণে a এর পাওয়ারে a থাকার কারণে আমরা উভয় পক্ষকে a দ্বারা গুণ করলাম। এরপরে এই এটা পাওয়ারে আসবে, তাহলে আমরা লিখব log k a এর পাওয়ার a সমান সমান এখানে আসবে হচ্ছে apb মাইনাস apc। এই অংশটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ধরে নিব। তাহলে প্রথম অংশ ক্যালকুলেশন করে আমরা a এর পাওয়ারে a পেলাম, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় অংশ ক্যালকুলেশন করব। এখন এই দ্বিতীয় অংশ তৃতীয় অংশ তোমরা ক্যালকুলেশন করতেও পারো, আবার অনুরূপভাবে লিখে দিতে পারো। অনুরূপভাবে মানে যদি আমরা একইভাবে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, এখান থেকে কি পাবো দেখো, log k b টু দি পাওয়ার b সমান সমান, তাহলে এই যে এখানে আমরা এক্সট্রা একটা b দিয়ে গুণ করছি কারণ এখানে b এর পাওয়ারে b আছে, তাহলে এখানে b থাকবে, এখানে p থাকবে। যেমন এখানে এই যে a এর সাথে p আসছে, এখানে b এর সাথে p আসবে, তার সাথে এই যে c মাইনাস a গুণ হবে, যেমন এখানে b মাইনাস c গুণ হয়েছে প্রথমটা। তাহলে c মাইনাস a যদি এর সাথে গুণ হয় তাহলে এটা হবে bpc মাইনাস bpa। এটা হচ্ছে 2 নং সমীকরণ। একইভাবে বা আবার আমরা এখান থেকে কি পাবো, তাহলে এখান থেকে আমরা পাবো log k c টু দি পাওয়ার c, এটা হবে cp, তার সাথে এটা গুণ হবে cpa মাইনাস cpb। তাহলে আমরা এই তিনটা অংশ থেকে তিনটা মান পাবো। কিসের মান? এখানে থাকবে a টু দি পাওয়ার a, এখানে b টু দি পাওয়ার b, এখানে c টু দি পাওয়ার c। এখন আমরা যদি প্রমাণটা দেখি, প্রমাণের দিকে দেখি, আচ্ছা এখানে মনে হয় এটা চেঞ্জ করা যাবে না। আমরা যদি প্রমাণের দিকে দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, a এর পাওয়ারে a, b এর পাওয়ারে b, c এর পাওয়ারে c, এটা গুণ অবস্থায় আছে। আচ্ছা, তো যদি আমরা এই অংশটা আর এই অংশটাকে গুণ করতে চাই তাহলে 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বারকে যোগ করতে হবে। কেন? কারণ আমি যদি এইটাকে আর এটাকে যোগ করি তাহলে এদের মাঝের বেসটা গুণ হবে, যোগ থাকলে মাঝের বেসটা গুণ হবে। তাহলে দেখো এই তিনটা যোগ করলে আমরা এ পাশে কি পাবো, log k a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c। এটা যোগ করলে এই বেস আর এই বেস এভাবে গুণ হবে। আর ডান পাশে যোগ করলে কি পাবো দেখো, apb কাটা, bpc কাটা, cpa কাটা, তার মানে সব কাটা যাবে, কি থাকবে 0। আর আমরা প্রথমে সূত্রে পড়ে আসছি 0 মানে হচ্ছে log 1, তাহলে আমরা এখানে লিখবো log k1। তাহলে বাম পাশে যোগ করে আমরা পাবো এটা, ডান পাশে যোগ করে 0 পাবো, 0 মানে হচ্ছে log k1। এবার উভয় পাশ থেকে আমরা log k বাদ দিয়ে দিব, তাহলে এখানে হবে অতএব a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c সমান সমান 1।
আমাদের এটাই প্রমাণ করতে বলছে যে a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b c টু দি পাওয়ার c সমান সমান 1। তাহলে আমরা এখানে লিখে দিব প্রুভড। প্রমাণটা পুরোটা ভালো করে একবার দেখে নাও, দেখবা লগের প্র্যাকটিসের সময়, লগের অঙ্ক যখন প্র্যাকটিস করবা, এই টাইপের প্রমাণ অনেক বেশি পাবা, 5-6টা অঙ্ক পাবা এরকম 9-10 এর বইয়ে। উঠায় নাও, এগুলো 9-10 এর বইয়ের প্রমাণ সব। এবার এইটা তোমরা একটু নিজেরা চেষ্টা করো, মানে জাস্ট দেখো পারো কিনা মানটা আগের প্রমাণের মতোই এই জিনিসটা সমান সমান 1 প্রমাণ করতে পারো কিনা, নিজেরা একবার চেষ্টা করে দেখো 5 মিনিট। ওকে, তাহলে এখানে আমরা কি করব, এই যে লেফট হ্যান্ড সাইড এখানে পি কিউ আর আর এর মান বসাবো। তাহলে দেখো মান বসালে কি হবে,
1 ডিভাইডেড বাই পি এর মান আছে হচ্ছে লগ এ বি সি, হ্যাঁ, এরকম লগ এ বি সি। আর এই যে এখানে 1 আছে, 1 মানে কি নিচের বেজ মাঝের বেজ সমান। যেহেতু এখানে নিচের বেজে এ আছে, এখানে আমরা 1 এর পরিবর্তে লিখব এ এ, মানে এটার সাথে এটা মিল করে লিখব, আর এটা সমান লিখব, প্লাস 1 ডিভাইডেড বাই কিউ এর মান কি লিখব লগ বি সি এ। যেহেতু এখানে বি লিখছি, তাহলে এই 1 এর পরিবর্তে লিখব নিচের বেজে বি মাঝের বেজে বি, প্লাস 1 ডিভাইডেড বাই আর এর মান কি লিখব লগ সি এ বি, প্লাস এখন এই 1 এর পরিবর্তে কি লিখব লগ সি সি। এতে কি হবে দেখো, 1 ডিভাইডেড বাই এই যে যোগের কারণে মাঝের বেজ গুণ হবে, লগ নিচের বেজে এ, এটা হবে এ বি সি, 1 এটা হবে লগ বি এ বি সি, প্লাস 1 ডিভাইডেড বাই লগ সি এ বি সি। তো আমরা কি জানি যে লগের মাঝে যোগ থাকলে তাদের নিচের বেজটা সমান হতে হবে, তাহলে আমরা যোগ করতে পারবো। কিন্তু এখানে দেখো এই বেজ আলাদা, এই বেজ আলাদা, এই বেজ আলাদা। এখন কোনোভাবে যদি আমরা এই মাঝের বেজটাকে নিচে নিতে পারি, নিচের বেজটাকে মাঝে নিতে পারি, এখানে মাঝের বেজটাকে নিচে নিতে পারি, নিচের বেজটাকে মাঝে নিতে পারি, তাহলে আমাদের নিচের বেজগুলো কি হয়ে যাবে সমান হয়ে যাবে, তখন আমরা যোগ করতে পারবো। তো নিয়মটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখো, এই যে লগটা হরে আছে এটাকে যদি আমরা লবে নেই, লগকে যদি আমরা হর থেকে লবে নেই, তাহলে মাঝের বেসটা নিচে আসবে, এবিসি নিচে আসবে, আর নিচের বেসটা এটা মাঝে যাবে, প্লাস এখানে যদি আমরা লগটা হর থেকে লবে নিয়ে আসি, লগটাকে হর থেকে লবে নিয়ে আসি, তাহলে এই বেসটা এখানে যাবে এবিসি, আর নিচের বেসটা বিটা মাঝে আসবে। এখানেও সেম, লগটা যদি আমরা লবে নেই, এবিসি নিচে আসবে আর মাঝের বেসটা উপরে যাবে, ঠিক আছে। তাহলে লগের যদি আমরা এই বেস দুইটার পজিশন ইন্টারচেঞ্জ করতে চাই, আমরা লগকে হর থেকে লবে নিব বা লব থেকে হরে নিয়ে আসবো। এবার দেখো এই যে নিচের বেস সমান, তাহলে এই যোগের কারণে আমরা মাঝের বেস গুলো গুণ করতে পারি। তাহলে লগ নিচের বেজে এ বি সি, মাঝের বেজেও এ বি সি সমান সমান কত 1। এই যে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে এই প্রমাণগুলো করতে হলে লগকে কি করে প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে। এই যে আমরা যে 1 এর পরিবর্তে লগ এ এ লিখলাম, এটা প্র্যাকটিসে না থাকলে তোমার মাথায় আসবে না। এই যে আমরা লগের পজিশন চেঞ্জ করে নিচের বেসকে মাঝে নিলাম, মাঝের বেসকে নিচে নিলাম, এগুলো আমাদের প্র্যাকটিসে আসবে না যদি আমরা রেগুলার প্র্যাকটিস না করি। এগুলো জিনিস আমাদের মাথায় আসবে না। দেখে নাও সবাই। এবার এই প্রমাণটা করো, এই প্রমাণটা খেয়াল করে দেখো। আমাদেরকে এই অংশটা দেওয়া আছে আর প্রমাণ করতে বলছে এইটা। তো এখানে আমরা দেখব যে যেটা আমার দেওয়া আছে এটা কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এখানে প্রমাণে আছে এ মাইনাস বি। তো আমরা প্রথমে দেওয়া আছে অংশটা নিব, দেওয়া আছে অংশটা নিব, হ্যাঁ, দেওয়া আছে কি লিখবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান 18xy। এবার
এইটার সূত্র বসাবো, যেহেতু এখানে a মাইনাস বি আছে, তাহলে এটা সূত্র লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান 18xy। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এই প্লাস 2 এর পাশে দিলে মাইনাস 2 হবে, তাহলে 16xy। এবার অঙ্কে যেহেতু লগ কে আছে, সব জায়গায় লগ কে আছে, আমরা উভয় পাশে লগ কে নিব। লগ কে এখানে হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে আমরা নিব লগ কে 16xy। আচ্ছা, এবার এই টুটা সামনে আসবে প্রথম সূত্র অনুসারে, 2 লগ কে এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, আর এখানে খেয়াল করো, এটা 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 গুণ অবস্থায় আছে, তাহলে আমরা জানি লগের একাধিক লগের মাঝে যোগ থাকলে মাঝের বেসগুলো গুণ হয়। এখানে যেহেতু গুণ অবস্থায় আছে, এটাকে আমরা যোগ আকারে প্রকাশ করতে পারবো। প্রমাণের দিকে একটু তাকাও, এই যে সংখ্যাটা আলাদা, এক্সটা আলাদা, এই সংখ্যা আর এই এক্স এর মাঝখানে যোগ, এই যে এক্স আর ওয়াই এর মাঝখানে যোগ। তো যোগ কেন? কারণ এখানে গুণ আছে, এই গুণটাকে আমরা লগ আলাদা আলাদা করে লিখলে যোগ আকারে লিখতে হবে। তাহলে এইটাকে, এই অংশটাকে আমরা কিভাবে লিখবো দেখো, লগ কে 16 মানে হচ্ছে 2 এর পাওয়ার 4 প্লাস, এই যে এখানে 16 আর এক্স এর মাঝে গুণ থাকার কারণে এখানে দুইটা লগের মাঝে হবে প্লাস, লগ কে এক্স, এক্স আর ওয়াই এর মাঝেও গুণ, তাহলে এখানে হবে প্লাস লগ কে ওয়াই। তো এটা যদি একটু ভুলেও যাও, তুমি যদি একটু প্রমাণের দিকে দেখো, তাহলে মনে পড়বে যে এখানে গুণ অবস্থায় আছে, এখানে যোগ অবস্থায় আছে, তখন তোমার মনে পড়বে ও আচ্ছা, গুণ থাকলে তো যোগ আকারে প্রকাশ করা যায়, তখন তোমাদের মাথায় আসবে। এবার এই 4টাকে সামনে লেখা যায়, আর প্রমাণে দেখো সামনের এই 2টা নাই, তার মানে আমরা এই 2টাকে বাদ দেওয়ার জন্য উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব। তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে এটা হবে লগ কে এক্স মাইনাস ওয়াই। এই 4টা সামনে আসবে, তাকে 2 দ্বারা ভাগ করলে হবে 2 লগ কে 2 প্লাস, দেখো এক্স এর এখানে সহগে কোনো সংখ্যা নাই, এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে হাফ লগ কে এক্স। খেয়াল করে দেখো ওয়াই এর আগেও কোনো মানে সংখ্যা নাই, সো এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এটা হবে হাফ লগ কে ওয়াই। তাহলে আমরা এখানে কি করলাম, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম। এখন দেখো এই যে এটা প্রমাণ, এটা চলে আসছে, জাস্ট লিখে দাও প্রমাণ। লগের যে প্রমাণগুলো করবা অঙ্কে, লগের প্রমাণগুলো যদি প্রমাণের দিকে তাকায়া করো, তাহলে প্রমাণটা অনেক ইজি হয়ে আসে। ঠিক আছে, উঠায় নাও সব। এবার এই প্রমাণটা দেখো, এই প্রমাণটা বলছে যে এইটা সমান সমান এইটা প্রমাণ করতে হবে।
তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইডে আছে লগ কে, উপরে আছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর ডান পাশে প্রমাণে দেখো এখানে আছে টু লগ কে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই যে টুটা, এটা এখানে আসলে স্কোয়ার হবে, তার মানে এই সংখ্যার উপরে স্কোয়ার হবে, তার মানে এইটার উপরে স্কোয়ার হবে। সো প্রমাণ দেখে আমরা বুঝলাম যে আমাদের এইটার উপরে একটা স্কোয়ার আনতে হবে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে, যেহেতু আমাদের এইটার উপরে স্কোয়ার লাগবে, তাহলে আমরা হর ও লবকে এই সংখ্যা দ্বারা গুণ করব, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা দ্বারা হর ও লবকে গুণ করব। এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো আমরা হর ও লবকে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করব। তাহলে কি হবে এখন দেখো, লবকে উপরে এটা গুণ করলে হবে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার উপরে স্কোয়ার, আর নিচে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে নিচে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা আমরা করবো স্কোয়ার মাইনাস এই পুরোটার উপরে স্কোয়ার হবে বি স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাকে মাইনাস দিয়ে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে নিচে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করি, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই যে এক্স স্কোয়ার কাটা গেলে এখানে শুধু ওয়ান থাকবে, ওয়ানের তো নিচে কোনো ভ্যালু নাই। তাহলে দেখো এই টুটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে হবে টু লগ কে, আর এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই প্রমাণগুলো প্রাথমিকভাবে দেখতে একটু কঠিন মনে হয়, কিন্তু প্রমাণগুলো খুব বেশি কঠিন হয় না, সহজ হয়। শুরুটা যদি ঠিক মতো করতে পারি আমরা, তাহলে অঙ্কটা সহজ মনে হবে, না হলে কিন্তু অঙ্কের ক্যালকুলেশন পেঁচায় যাবে। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখে নাও প্রমাণটা, একবার দেখে নাও ভালো করে।
এরপরে আমরা এই প্রমাণটা দেখব। অর্থাৎ এটা সমান সমান 3/2 আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব। লেফট হ্যান্ড সাইডে প্রথমে এটা লিখব। খেয়াল করে দেখো আমাদের অঙ্কে কি নিয়ে আসতে হবে, প্রমাণে 3/2। এখানে 3/2 আছে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এটা হবে 3 কিউব। কিউব মানে হচ্ছে 3/2 আসবে, আর এখানে 3/2 নিয়ে আসতে হবে। মানে আমরা মেইন ব্যাপারটা কি, প্রমাণে 3/2 নিয়ে আসার চেষ্টা করব। সো এখানে দেখো শুরুটা এরকম হবে, লগ, এটা কি লিখবো আমরা, 3 এর উপরে কিউব। তাহলে এটা ভাঙালে কি আসবে, 3 এর পাওয়ার 3/2। এই যে এখানে 3/2 আসবে। দেখো এখানে 3/2 আসার কোনো সুযোগ নেই, আমরা জোর করে নিয়ে আসবো, মানে 3/2 আগে নিব। এই যে 2 দিয়ে যে 3 কে ভাগ করছে, এই 2টা আমরা বেশি নিছি, এটাকে ব্যালেন্স করার জন্য এখানে আবার একটা 2 নিব। তাহলে লবে আর হরে আমরা 2 নিলাম, আর এখানে আছে log 2, আর এখানে তো আগে থেকে 3/2 আছেই, log 10, আর নিচে আছে হচ্ছে log 6 মাইনাস log 5। তাহলে দুইটা লগের মাঝে বিয়োগ থাকলে মাঝের বেজ ভাগ হয়, যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। এবার দেখো এইটা ক্যালকুলেশন করলে কি আসবে, log 3, এটা আসবে 3/2। এখানে 3/2 না লিখে আমরা এখানে 3/2 লিখলাম, কারণ এই পাওয়ারে লেখা আর সহগে লেখা একই কথা। এখানে আমরা দেখো কি করব, 3/2টা রেখে দিব, এই 2টা তো আমরা এখানে রাখবো না, তাহলে এটাকে আমরা পাওয়ারে নিয়ে যাব। তাহলে এটা হবে log 2 স্কয়ার মাইনাস 3/2 log 10। তাহলে এই রুট ভেঙে যে পাওয়ারটা পেলাম সেটাকে সহগে নিয়ে আসলাম, এখানে সহগে যে সংখ্যাটা ছিল সেটাকে পাওয়ারে নিয়ে গেলাম, আর এখানে 3/2 আগে থেকে ছিল, log 6/5, 6/5। তাহলে এইবার দেখো আমাদের কি হয়েছে, সবগুলো অংশে 3/2 3/2 3/2 আছে। তাহলে আমরা 3/2টাকে কমন নিই, নিলে এখানে থাকবে log 3, এখানে থাকবে log 4, এখানে থাকবে log 10। তাহলে আমরা লিখতে পারি log, এটা হচ্ছে 3, এই প্লাসের কারণে হবে গুণ 2 স্কয়ার মানে 4, আর এই বিয়োগের কারণে হবে ভাগ মানে 10, আর নিচে আছে হচ্ছে log 6/5। দেখো এখানে কাটাকাটি করলে কি হয়, 2, এটা হয় 5। এই কাটাকাটিগুলো রিটার্নের সময় করা যাবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 5, 6 5। তাহলে এই যে log 6/5, log 6/5 লব আর হর থেকে বাদ যাবে, তাহলে শুধু থাকবে হচ্ছে 3/2। এই যেটা ক্যালকুলেশন করে 3/2, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। কে আকলিমা সাবরিন মধি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা তাহলে এটা দেখে নাও, এরকম কিছু প্রমাণ তোমরা পাবা, সংখ্যা মিল করানোর চেষ্টা করতে হয়, ক্যালকুলেশন রেগুলার করলে ইনশাল্লাহ প্রবলেম হবে না।
এটা করো। এটা গুণের সূত্র, খুবই সহজ অঙ্ক। আমরা এখান থেকে প্রথম দুইটা গুণ করব আর পরের দুইটা গুণ করব, ঠিক আছে? তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে। দেখো গুণের নিয়ম। আচ্ছা অঙ্কটা আমি একবার উঠাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অঙ্কটা হচ্ছে এরকম, লগ নিচের বেজে এ মাঝের বেজে পি, লগ নিচের বেজে পি মাঝের বেজে কিউ। এটা হচ্ছে লগ নিচের বেজে কিউ মাঝের বেজে আর, লগ নিচের বেজে আর মাঝের বেজে কিউ। আমরা যদি এই দুইটা অংশ নেই, এখানে এটা এটা সমান, তাহলে এটা এটা মিলে হবে 1, তখন এখানে থাকবে এ, এখানে থাকবে কিউ। গুণের সূত্র অনুসারে আমরা যে গুণের সূত্র শিখলাম, এইটা আর এইটা অনুসারে এইটা এটা সমান বাদ যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে লগ কিউ বি। এবার আবার খেয়াল করো, এটা এটা সমান, তাহলে এই দুইটা মিলে হবে 1, তাহলে এখানে থাকবে লগ এ বি। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সূত্র জানলে ব্যাপারগুলো সহজ, না হলে ব্যাপারগুলো কিন্তু কঠিন। হ্যাঁ, উঠায় নাও। আচ্ছা এবার এই প্রমাণটা করো। এটা হায়ার ম্যাথের খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ। দেখো প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার, এটা এরকম যে এক্স টু দি পাওয়ার লগ এ ওয়াই, এটা সমান সমান ওয়াই টু দি পাওয়ার লগ এ এক্স। এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করব কিভাবে? ধরি এই যে পাওয়ারটা দেওয়া আছে লগ এ ওয়াই, এটা সমান সমান আমরা ধরবো পি, এবং এই যে পাওয়ারটা দেওয়া আছে লগ এ এক্স, এটা সমান সমান আমরা ধরবো কিউ। এটা সমান সমান পি, এটা সমান সমান কিউ। তাহলে এটা কি হবে? এ টু দি পাওয়ার পি সমান সমান ওয়াই, আর এইটা হবে দেখো এ টু দি পাওয়ার কিউ সমান সমান এক্স। তো প্রমাণে কি দেখা যাচ্ছে? আমাদের এক্স সমান সমান ওয়াই আসতে হবে, অর্থাৎ এটা আর এটা সমান হতে হবে। তো কিভাবে সমান হবে? যদি আমরা এই অংশ আর এই অংশকে সমান করতে পারি, এটা এটা সমান করতে পারলে, যেহেতু এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে এটা আর এটা, এই অংশ আর এই অংশ সমান হলে এটা এটাকে আমরা সমান লিখতে পারবো। কিভাবে সমান করবো? দেখো উভয় পক্ষের পাওয়ারকে কিউ দ্বারা গুণ করবো, অর্থাৎ এইটার পাওয়ার দ্বারা এখানে উভয় পক্ষকে গুণ করবো, আর এর পাওয়ার পি দ্বারা এখানে উভয় পক্ষকে গুণ করবো। তাহলে এই এর পাওয়ার দ্বারা এটাকে গুণ, এই এর পাওয়ার দ্বারা এটাকে গুণ। এক পাশে গুণ করা যাবে না, এই জন্য উভয় পক্ষে গুণ করবো। তাহলে দেখো এটা কি আসবে? এ টু দি পাওয়ার পি কিউ,
সমান সমান y টু দি পাওয়ার কিউ, আর এখানে আসবে a টু দি পাওয়ার পি কিউ, এটা সমান সমান x টু দি পাওয়ার পি। তাহলে এটাও a টু দি পাওয়ার পি কিউ, এটাও a টু দি পাওয়ার পি কিউ। তাহলে এটা সমান যদি এটা হয়, এটা সমান যদি এটা হয়, তাহলে এটা আর এটা কি হবে? সমান। এই যে এইটুক করার পরে লিখবো অতএব x টু দি পাওয়ার p মানে এইটা সমান সমান y টু দি পাওয়ার কিউ, x টু দি পাওয়ার p আর y টু দি পাওয়ার কিউ সমান। এবার p এর মান বসাবো, q এর মান বসাবো, কারণ আমরা p আর q ধরে নিছি। তাহলে অতএব x টু দি পাওয়ার p এর মান হচ্ছে log ay সমান সমান y টু দি পাওয়ার log ax। এই যে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে এখান থেকে অঙ্কটা শুরু করব ধরে নিয়ে, তারপরে এইভাবে আসবো প্রুফড। এগুলো হায়ার ম্যাথের অঙ্ক, এগুলো একবার দুইবার না দেখলে তোমরা সমাধান করতে পারবা না। এই যে শিখলা, এখন একবার দুইবার নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। দেখে নাও সবাই। আজকে আমরা এই পর্যন্তই করব। যে প্যাটার্নগুলো দেখালাম এই প্যাটার্নের অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না লগে। সূচকাল লগে রিটেন টাইপের আমি যে ধরনের অঙ্কগুলো দেখালাম এই টাইপের অঙ্কগুলো 9-10 এর বই থেকে প্র্যাকটিস করবা, প্রিভিয়াস কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমরা সূচকাল লগে যা শিখলাম সেখান থেকে আমরা এখন প্র্যাকটিস করব প্রিভিয়াস কোশ্চেন। 28 থেকে করলেও হবে, 10 থেকে করলেও হবে, 10 থেকে 50 অথবা 28 থেকে 50 এটুক করলেও হবে, তোমরা যত বেশি করতে পারো আর কি। আর হচ্ছে 9-10 এর জেনারেল ম্যাথ প্লাস হায়ার ম্যাথ। এখান থেকে যে ধরনের অঙ্কগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিস করালাম এর কাছাকাছি নিয়মের অঙ্কগুলো দেখার চেষ্টা করবা, ঠিক আছে? তো এই আমাদের ফ্রি ক্লাস ছিল আজকে পর্যন্ত। ইনশাল্লাহ ক্লাসগুলো তোমরা দেখবা। কারো যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে আমাদের যে স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ভর্তি হবা। আমরা নেক্সট দিন থেকে ইনশাল্লাহ সিক্রেট গ্রুপে ক্লাস করব। সেখানে এরকম ক্লাস হবে না, আমাদের জুমের মাধ্যমে ক্লাস হবে। জুমের মাধ্যমে ক্লাস হলে প্রশ্ন করার সুযোগটা আরো ইজি হয়। এখানে যেমন প্রশ্নগুলো লিখে দিতে হয়, তোমরা অনেকে আগ্রহী হও না, কথা বলতে পারলে একটু সুবিধা হতো, আরেকবার রিপিট করতে বলতে বা কোনো কিছু বলতে পারতা, সেটার ক্ষেত্রে তোমাদের সুযোগ সুবিধা তৈরি হয়। কিন্তু যদি অনলাইনে ক্লাস চলে এই সুযোগ সুবিধা কম থাকে।
বাট আমাদের সিক্রেট গ্রুপে যখন আমরা জুমে ক্লাস করব তখন আমাদের প্রশ্ন করার সুযোগগুলো পাবে। আমরা ম্যাথের অংশে মোটামুটি 15 থেকে 16টা ক্লাস করার চেষ্টা করব। গতকালকে আমি ব্যাখ্যা করে দিছি যে কোন ক্লাসগুলো আমরা বেশি করব, কোন ধরনের ক্লাসগুলো আমরা আগে শেষ করার চেষ্টা করব অ্যাডভান্স কোর্সে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।